الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفثوا ولم تفسقوا رجع كيوم ولده أمه صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه الحمد لله شكرا لله আল্লাহ জাল্লা মজদুর দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই পবিত্র ইয়াউমুল জুমার এই দিনে আল্লাহর ঘরে মসজিদের মধ্যে গৌসুল আজম জামে মসজিদের যে মেহমান বনার তৌফিক দান করেছেন উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম দয়ার নবী নূরুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন হুজুর কুনূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করে আসহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে মঞ্জুতন খাসাতান ওয়াসবাত পিরানা কি দস্তগীর দরবারে দরুদ সালামের হাদিয়া পেশ করে বিলখুসুস হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা আলমের দরবারে তাজিম তসলিম পেশ করে মুনিবে মুনাফরের বরজকে কলবের মধ্যে ধারণ করে মুনিব যদি নজরে করম করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইসলামের পাঁচটি ব্যানার দিয়েছেন স্তম্ভ দিয়েছেন যে স্তম্ভগুলা ভাঙার নয় তলার নয় যে স্তম্ভগুলোর উপর ভিত্তি করে আমরা ইসলামের খেদমত করে থাকি যার মধ্যে এক নম্বর হলো ঈমান দুই নম্বর হলো নামাজ তিন নম্বর হলো রোজা চার নম্বর হলো হজ পাঁচ নম্বর হলো যাকাত ইসলামের এই পাঁচটা উসুল পাঁচটা ভিত্তি আছে বুনিয়াদে খামস যাকে বলা হয় এই বুনিয়াদে খামসের একটা অন্যতম হলো হজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমান মানবের উপর হজকে ফরজ করে দিয়েছেন যদি তার হজ করার তৌফিক থাকে শুধু হজ করার তৌফিক থাকলে হবে না শুধু হজ করার তৌফিক থাকলে হবে না আপনি যে কয়েক মাসের জন্য আপনি সফরে বের হবেন যে কয়েক মাসের জন্য আপনি সফর করে হজের জন্য যাবেন ওই পরিখানে যাওয়ার পর্যন্ত আপনার প্রয়োজনীয় খরচ আদি থাকা লাগবে এবং যে কয়েক মাস আপনি বাইরে থাকবেন আপনার পরিবারের খরচও দিয়ে যেতে যদি আপনার এই তৌফিক থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন যদি আপনাকে এই তৌফিক দান করেন মহান পরওয়ারদিগার আলমের ডাকে রব্বুল আলামিনের দরবারে হাজির দেওয়া প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ করে সুবহানাল্লাহ হজ আমাদেরকে মাজির সাথে সম্পর্ক করে দেয় মাজি অর্থ হচ্ছে অতীত হজ এটা একটা ইজতিমা বাৎসরিক একটা জমায়েত যেরকম আমরা আমাদের কিছু মুসলমানদের এই মজবুত হওয়ার পিছনে কয়েকটি ভিত্তি আছে যেমন আমরা এলাকার যারা ব্যক্তি মুসল্লি কিরামগণ আছি প্রতিদিন 5 বার এক জায়গায় কি হল জমায়েত হই গ্রামগঞ্জে দেখা যায় একদিন যদি এক মুসল্লি না আসে আর মুসল্লি তার খবর নিতে যায় কেন আসলো না এই যে ভ্রাতৃত্ব বন্ধন সৌহার্দ্যপূর্ণ
যে মায়ার বন্ধনে আপনি উনাকে চিনছেন, উনি আপনাকে চিনছেন না, কিন্তু আল্লাহর ঘরে একে অপরের সাথে বন্ধুত্ব তৈরি করে দিল। মনে করে বলছেন এটা হচ্ছে পাড়াভিত্তিক ইজতেমা, জমায়েত। আরেকটা হচ্ছে জুমাকে কেন্দ্র করে মহল্লার জমায়েত। এটাও একটা জমায়েত, যার কারণে জোহরের নামাজের স্থলে ইয়ামুল জুমার দিন নামাজ আমরা আদায় করে থাকি। এমনি জোহরের নামাজ পড়ি 4 রাকাত, আর জুমার দিন আমরা জোহরের ওয়াক্তে নামাজ পড়ি বাকি 2 রাকাতের জায়গায় খুতবাকে রেখে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? এক সপ্তাহ আপনি কিভাবে চলবেন, আপনার কি কি সমস্যা, কি কি বিষয় আছে, ইসলামের কি কি বিষয়গুলো আপনার মধ্যে পৌঁছে দিতে হবে, ইসলামের বর্তমান কোন বিষয় নিয়ে সমস্যা চলতেছে, আমরা কোনটা পালন করব আর কোনটা বর্জন করব, কোনটা রাখবো আর কোনটা ছেড়ে দেব, এই বিষয় নিয়ে এই 2 রাকাত নামাজ কম করে সেখানে একটা খুতবা দিয়ে দিলেন। অর্থাৎ যুগোপযোগী বিষয়গুলো আলোচনা করার একটা সুযোগ করে দিলেন, যেখান থেকে আগামী 1 সপ্তাহ আপনি চলার জন্য উপযুক্ত খোরাক খুতবায়ে কেরাম আপনাদেরকে দিয়ে দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা আরেকটা জমায়েত হই, ঈদের জমায়েত, বিশাল আকারের জমায়েত হয়, সেখানেও খুতবার ব্যবস্থা রেখেছেন। এরপরে যেটা সারা বিশ্বের জমায়েত হয় এক জায়গায়, সেখানে নাম হচ্ছে হজ, যেটা আমরা আদায় করে থাকি। কে ধনী, কে গরিব, কে আমির, কে ফকির, কে বাদশাহ, কে মিসকিন, কোনো ফারাক নাই। সবার গায়ে লেবাস, সেলাইবিহীন কাপড় তারা পরিধান করে। অর্থাৎ আমিরও যে কাপড় পরতেছে, ফকিরও সে কাপড় পরতেছে। আমিরের গায়ে 2টা চাদর, ফকিরের গায়ে 2টা চাদর, আশেকের গায়ে 2টা চাদর, মুসলমানের গায়ে 2টা চাদর, সবাই এক কাপড়ে পরে দ্বীনি ভাই জাতি ভাই এক জায়গায় মিলিত হয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে এক তালবিয়া আদায় করে সবাই একটা কেন্দ্রকে, এক কেন্দ্রের মধ্যে জমায়েত হয়, যেটার নাম হচ্ছে খানায়ে কাবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলিম উম্মার জামায়াতের কেন্দ্র স্থান, যেটা হচ্ছে আমরা হজ্জে বাইতুল্লাহ আমরা আদায় করে থাকি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হজ থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে হজ পর্যন্ত আমাদেরকে একটি বিষয় মেসেজ দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই বন্ধনটাকে অটুট রেখে আমাদেরকে আল্লাহর দিকে ঝুঁকার জন্য বলেছেন, আল্লাহর দিকে ঝুঁকে পড়ার জন্য বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখার অন্যতম মাধ্যম হলো হজ্জে বাইতুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকে হুকুম করেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হে মুমিনগণ তোমরা একমাত্র আল্লাহর জন্য হজ এবং উমরা পরিপূর্ণ করো। আল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হজ এবং উমরা তোমরা পরিপূর্ণ করো। এই হজ এবং উমরা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকি। আমাদের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তার হায়াতে জিন্দেগিতে তিনি 55 বার হজ করেছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কতবার? 55 বার। জীবনে একবার হজ ফরজ, জীবনে একবার হলেও হজ ফরজ আদায় করলে আদায় হয়ে যাবে। প্রতি বছর যেতে না পারলে যার তৌফিক আছে কমপক্ষে 5 বছরে একবার যাওয়া ভালো, কমপক্ষে 5 বছরে একবার যাওয়া ভালো, উত্তম। আবার আপনি একবার করেছেন হজ্জে বদল, যেটাকে বলা হয় বদলা হজ, এটা খুবই একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটার মধ্যে অনেক কল্যাণ আছে। যেমন যার পক্ষ থেকে হজ বদল করা হচ্ছে, আমার মা বা আমার বাবা বা আমার মুরব্বী, আমার দাদা নানা যারা চলতে ফিরতে পারে না, তাদের পক্ষ থেকে একজন হজ আদায় করেন, একজন টাকা দিয়ে থাকেন আরেকজনের পক্ষ থেকে। যেমন আমি আমার দাদার জন্য, আমার দাদা বা আমার নানা বা আমার অমুক হজ করতে পারছে না, শারীরিক অসুস্থতা, কারণ হজ শুধু টাকা দিয়ে হয় না, এটা জানি এবং মালি ইবাদত।
যেটার সাথে শরীরের কিছু সম্পর্ক আছে। সাফা মারওয়া দৌড়ানো এটা এত সহজ বিষয় নয়, এখন বর্তমানে একটু সহজ, কারণ সাফা মারওয়া এখন তালা তালা হয়ে গেছে, 2 তালা 3 তালা 4 তালা। আরাফাতের ময়দান মুজদালিফায় অবস্থান, কঙ্কর নিক্ষেপ করা, ধাক্কাধাক্কি করে এই যে বিভিন্ন রেকর্ডার কানগুলা পালন করা, এগুলোর জন্য শারীরিক শক্তি সক্ষমতার প্রয়োজন আছে। আর শারীরিক এই শক্তি এবং সক্ষমতা এটা যৌবন অবস্থায় থাকে। এই জন্য যৌবন অবস্থায় হজ করে নেওয়াটা উত্তম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন্দোনেশিয়ার মধ্যে যদি জন্মগ্রহণ করেন, হজ না করলে বিয়ে করার অনুমতি নাই। অর্থাৎ আপনাকে হজ করতে হবে, তারপর আপনি বিয়ে করার অনুমতি পাবেন। আমাদের হানিফি মাযহাবের মধ্যে একটু শীতলতা অবলম্বন করেছে, অর্থাৎ আপনি জীবনে যে কোনো সময় আদায় করলে চলবে। তবে অন্যান্য মাযহাবের মধ্যে এরকম নির্দেশিত আছে, আপনার কাছে তৌফিক হয়েছে, আপনি হজের জন্য তৈরি হয়ে যান। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ এটা মানুষের উপর ফরজ, তবে ইচ্ছা থাকা লাগে। এমনও দেখেছি রিক্সা চালক হজ করেছেন। রিক্সা চালক কি করেছেন? জিজ্ঞেস করা হলো এত লক্ষ টাকা কোত্থেকে পেলাম? আমি 10 বছর এই টাকাগুলো জমাইছি, 10 বছর টাকা জমাইছি, 100 টাকা 150 টাকা 200 টাকা কাজ করে এসে সারাদিন রিক্সা চালাইছি। আজকে ইচ্ছা করতেছিল ইলিশ মাছ খাবো, তৌফিক হয়েছে ইলিশ মাছ খাওয়ার, কিন্তু আমি ইলিশ মাছ খাই নাই। আমি সেই জায়গায় অন্য কম দামে মাছ নিয়ে 500 টাকা দিয়ে কেজি না কিনে 100 টাকা দিয়ে কেজি কিনে 400 টাকা আমি জমা করে রেখেছি। হে আল্লাহ, আমার বড় আশা একবার হলো তোমার খানে কাবা জিয়ারত করা, আর আশা তোমার ওই হাজরাল আসওয়াদ নামের একটা পাথর আছে যেটাতে চুমা দিলে জীবনের গুনাহ মাফ, ওটাতে চুমা দেওয়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রিকশাওয়ালা, সে কি করেছে? হজ করেছে। কিন্তু আপনার কাছে 20 টাকা, আপনার যাওয়ার সময়, হায় আল্লাহ কেমনে যাব? 2 মাস সময়, সেখানে 1 মাস সময় থাকতে হবে, আমার ব্যবসার বিরাট ক্ষতি হয়ে যাবে। কিন্তু এদিকে ব্যবসার ক্ষতি নয়, আপনার আখিরাতের ক্ষতি হচ্ছে। যেই ব্যক্তির হজ করার তৌফিক আছে কিন্তু হজ করলো না, হজ করার তৌফিক আছে কিন্তু হজ করলো না, আমার রাসূল বলতেছে সে কি ইহুদি হয়ে মরলো না, নাসারা হয়ে মরলো না, খ্রিস্টান হয়ে মরলো, এটা সেই ভালো জানে। অর্থাৎ যে ব্যক্তি তৌফিক থাকার সত্ত্বেও হজ করবে না, হজ না করে মারা যাবে, আমার রাসূল তাকে ইহুদি নাসারাদের সাথে তুলনা করেছেন। ইহুদি নাসারা হচ্ছে বেঈমান কাফের। আপনার হয়তো বা ঈমান নসিব না হতে পারে, কারণ আপনার কাছে তৌফিক ছিল, আপনার কাছে তৌফিক ছিল, আপনি হজ আদায় করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের হুকুম দিলেন, তখন এক সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রত্যেক বছর হজ করব? প্রত্যেক বছর আমাকে কি হজ করার জন্য আসতে হবে? আমার রাসূল করিম রউফুর রহিম তিনি চুপ করে রইলেন। দ্বিতীয়বার যখন আবার প্রশ্ন করলেন, আমার রাসূল আবার চুপ করে রইলেন। তৃতীয়বার যখন বললেন, আমার নবী করিম এলান করলেন, আমি যদি নাম শব্দটা বলে দিতাম, হ্যাঁ শব্দ যদি বলে দিতাম, প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। আমি আমার জবানকে আমি 3 বার কেন চুপ করেছি তুমি বুঝো নাই? অর্থাৎ আজকে যদি হ্যাঁ বলে দিতাম, হ্যাঁ প্রত্যেক বছর করতে হবে, কারণ অন্যান্য ধর্মের লোক কিছু বাড়াবাড়ি করার কারণে তারা বিপদগ্রস্ত হয়েছে। যেরকম সূরা বাকারা নাযিল হয়েছে, সূরা বাকারা পয়গম্বর বললেন তোমরা একটা গাবি কুরবানি দাও। কতগুলো অতিরিক্ত বুঝে এরকম আছে কি নাই? মুসল্লির মধ্যে অনেক মুসল্লি আছে যারা ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়তে জানে না, কিন্তু ফতোয়া মারে, জায়গায় জায়গায় কি মারে, হুজুরের আঙ্গুল নড়লো মনে হয়, হুজুরের দিকে মনে হয় তাকাইলো মনে হয়, হুজুর এরকম করলো মনে হয়, এরকম কিছু স্বভাবের লোক আছে কি নাই? তো ওই নবীর আমলে এরকম প্রশ্ন করে বসলেন, এক পয়গম্বর গরু কুরবানি দেব, গরুটাকে মোটা হবে না পাতলা হবে?
অথচ একটা গাভী কুরবানি দিয়ে দিলেই হয়ে যেত। তখন বললেন একটু গোল গোল টাইপের হবে। এখন একটা পেয়ে গেলেন গোল গোল টাইপের এক তিন সন্তান ছিল, মা ছিল ঘরে, গরুটা নিয়ে বসে আছে। দেখেন আল্লাহ তাকে কিভাবে ধনী বানাচ্ছেন। সে আবার গিয়ে প্রশ্ন করলো পয়গম্বর, গায়ে পয়গম্বর, আচ্ছা গরুটার শিং কি লম্বা হবে না বাটি হবে? তখন বললেন যে যাও, শিংটা কি হবে? বাটি হবে। আবার গিয়ে প্রশ্ন করলেন, কালার কি সাদা হবে না লাল হবে? নীল হবে না সবুজ হবে? নাকি কালো সাদা হবে? অর্থাৎ সে তাদের জন্য কঠিন করে নিল। অর্থাৎ সে চাইলে একটা গাভীকে কোরবানি দিয়ে দিলে হয়ে যেত। সেখানে সে নিজের কথার মাধ্যমে নিজের কাজটাকে কঠিন করে নিল। এরকম প্রশ্ন করতে 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 এখন শুধু একটা গাভীর সাথে মিল পাওয়া যায়, সেটা ভুলির ওই সন্তানের কাছে ছিল। লাস্টে দিয়ে এই গাভীর কিমত হলো এই গাভীর চামড়ার মধ্যে যতগুলো স্বর্ণ ধরে, এটাকে জবে করার পরে এটাকে চামড়াটাকে মেলবে, এটা দিয়ে যত স্বর্ণ ধরে গাট্টি বানানো যায়, পুটলি করা যায়। একটা গাভীর চামড়ার ভিতরে কতগুলো স্বর্ণ আসতে পারে, ওই পরিমাণ স্বর্ণ দিয়ে তাদেরকে ওই গাভীটা কিনা লাগছে। কারণ কি, এমনি একটা 20,000 টাকা দিয়ে গাভী কিনে কোরবানি দিয়ে দিলে হয়ে যেত। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রশ্ন করার কারণে বারবার তাদের জন্য সহজ জিনিসটা কি হয়ে গেল? কঠিন হয়ে গেল। তো রাসূল কারীম বলতেছেন, আজকে যদি তোমার কথা আমি জবান থেকে বের করতাম না, হ্যাঁ প্রত্যেক বছর করতে হবে, তাহলে রাসূলের জবান থেকে বের করার সঙ্গে সঙ্গে সেটা শরীয়ত হয়ে যেত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বলার পিছনে কিছু কারণ আছে। অর্থাৎ শরীয়তের মাসালা মাসাইল গুলা রাসূলের জবান থেকে, রাসূল কোনকে ছোট মনে করে আমার মতো তোমার মতো বলে, আমাকে তোমাকে দিয়ে শরীয়ত প্রণয়ন হয় নাই। রাসূল জবান দিয়ে যেটা বলেছেন সেটাই শরীয়ত হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই হজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার হলেও করার তৌফিক দান করুন। এই বছর লক্ষ লক্ষ হাজি আল্লাহর করে যাচ্ছেন। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে লক্ষ লক্ষ হাজির সাথে আগামী বছর যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এই হজ আদায় করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ করে দিয়েছেন। শুধু তাই নাই, হাদিস শরীফের মধ্যে বলতেছেন কিরকম হজ করলে কিরকম হয়, বলতেছেন যেই ব্যক্তি হজ করবে সে যেন রাজা, সে যেন প্রত্যাবর্তন করলো কারণ যেন সে তার মায়ের পেট থেকে নবজাতক শিশু যেভাবে জন্মগ্রহণ করে নিষ্পাপ অবস্থায় একজন ব্যক্তি হজ করে এসে যখন তার মাতৃভূমিতে পা রাখে, হজের কার্য যখন সমাধান করে, একজন নিষ্পাপ শিশুর যেরকম কোনো গুনাহ থাকে না, একজন হাজিরা সেরকম গুনাহমুক্ত হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে হজ করে এসি বারবার, কিন্তু আয়েশা আর কোনো হজের করার পরে হাজিদের যেভাবে চলা উচিত সেভাবে চলে। আমি অনেক হাজি দেখছি জীবনে হজ করার পরে পাল্লা ধরে নেই। জিজ্ঞেস করলাম কেন ধরেন না পাল্লা? তিনি বললেন পাল্লা ধরলে হয় 1 গ্রাম এদিকে বেশি হবে, না হলে কম হবে। আমি 1 গ্রাম কাউকে কম দিতে পারবো না। আমার সে অধিকার, আমি চাকরি করে আবার 1 গ্রাম বেশিও দিতে, আমি পাল্লার মধ্যে সঠিক বিচার রাখতে পারবো না। আমি হজ করেছি, আমি আল্লাহর ঘর জিয়ারত করেছি, আমি এইটুকু তারতম্য করতে পারবো না, এই জন্য আমি এই চাকরি করতেছি না। অর্থাৎ এতটুকু সতর্ক থাকেন। কিন্তু বর্তমানে কি সেই সতর্কতা আছে? নাই। হজ ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আমি বলবো যৌবন অবস্থায় হজ করেন। আপনার ছেলে যখন 14-15 বছরের হয়ে যাবে, আপনি তাকে হজে পাঠিয়ে দেন। আপনি মনে করছেন সে এখন অল্প বয়স, কিন্তু সে যখন এই অল্প বয়সে যখন আল্লাহর ঘর খানায়ে কাবা আর তাজদারে মদিনা রওজা মুবারক দেখবে, দেখবেন ছোটবেলা থেকে তার এমন পরিবর্তন চলে আসবে, এমন তার অন্তরের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। সে হজ করে এসে লেখাপড়ায় মনোযোগী হবে, সে হজ করে এসে আল্লাহর রাস্তায় মনোযোগী হবে, 5 ওয়াক্ত নামাজও পড়বে, খারাপ রাস্তায় যাবে না, কারণ সে হজ করে এসেছে। আমি মনে করি তরুণ অবস্থায় হজ করিয়ে দেওয়া এটা আরো বেশি ভালো। করে বলেন সুবহানাল্লাহ। এবং যারা হজ করে আসে, হাজিদের ফজিলত আছে। হাজিদের কদম দেখাও সওয়াব। আমরা হাজিদের কদমে সালাম করি, ওনাদের পা ধরে সালাম করি।
হাজিদের কদম যারা হজ করে আসে, কারণ আল্লাহর ঘর খানে কাবার চারিদিকে পাও তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ। এই ঘর আরাফাতের ময়দান, মুজদালিফা, মিনা সহ বিভিন্ন স্থানে পাও প্রদক্ষিণ করেছে। মসজিদে নববী থেকে শুরু করে তাজদার মদিনা রওজা মুবারকের আশপাশ সহ। এই জন্য হাজিদের পা আমরা ওনাদেরকে পা অনেকে চুমা দেয় পাটাতে। কেন? আপনাকে নয়, এই পাটা অনেক দামি। কারণ কি? এই আল্লাহর ঘর খানায় কাবার তাওয়াফ করে এসেছে। বড় বড় অতন মানুষকে এত দামি বানিয়ে দেয় হজ। শুধু তাই নয়, আমার রাসূল করিম রাউফুর রহিম খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন তিনি ঘোষণা করেছেন যে ব্যক্তি হজ আদায় করে আসবে কাল কিয়ামতের ময়দানে, ওই হাজী, ওই হজ আদায়কারী ব্যক্তি, যে ব্যক্তি হজ করেছেন, তার আওলাদের মধ্যে, তার বংশের মধ্যে সে 400 জন ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে শাফাআতের হকদার হবে। বলেন সুবহানাল্লাহ। 400 জন ব্যক্তির জন্য কি করতে পারবেন? শাফাআত করতে পারবেন। কিন্তু বর্তমান বড় দুঃখ, আফসোস, আমাদের মধ্যে অনেকে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিয়েছেন, তাকত দিয়েছেন, হজ আদায় করেন নাই। তৌফিক থাকলে হজ আদায় করে নেবেন। কারণ এই হজ আদায় করার জন্য হয়তোবা কালকে আপনি বেঁচেও না থাকতে আপনি হয়তো মনে করতে পারেন আমি একটু বুড়া হইনি, একটু বয়স হয়ে যাক, আমার যখন বয়স হল আমি কি করব? হজ করব। এটা কিন্তু ভুল কথা। আপনি যে বুড়া পর্যন্ত বেঁচে থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে? এই জন্য অন্যান্য মাযহাবের মধ্যে বলেছেন তৌফিক হইছে এখন করো। কারণ না হলে তোমার মৃত্যুকে রাসূল করিম বলেছেন ইহুদি নাসারাদের মৃত্যু কি মৃত্যু হইলে আমার রাসূল বলেন এই সম্পর্কে আমি জানি না, তো তার সম্পর্কে রাসূলের কোনো খোঁজ খবর রাসূল রাখবেন না। আবার অনেক বিয়াদব আছে, হজ করতে যায়, আল্লাহর ঘরে যায়, মুস্তাফার দরবারে যাইতে তাদের কি লাগে? খারাপ লাগে, টাইম পায় না, যাওয়ার সময় নাই, নবীর জিয়ারত করার সুযোগ পায় না, নবীর রওজা মুবারকে যাইয়া ওনার সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়ার তাদের ওই সময়টুকু হয় না। আমি বলবো এরা হচ্ছে বদবখত, কমবখত, পুরা কমাল। কারণ হজ করে সওয়াবের মালিক হওয়া, হজ করতে গেলাম, সওয়াবের মালিক হলাম, খানে কাবা তাওয়াফ করলাম, সওয়াবের মালিক হলাম, হাজরুল আসওয়াদে চুমু দিলাম, তোমার গুনাহ মাফ হইল, অর্থাৎ তোমার গুনাহ খাতা খালি হয়ে গেল। আরাফাতের ময়দান মুজদালিফায় তুমি অবস্থান করলা, তুমি সওয়াবের মালিক হলা, সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইলা, তুমি সওয়াবের মালিক হলা। আল্লাহর ঘর খানে কাবায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে তুমি ধ্বনি দিয়ে আওয়াজ করলা, তুমি সওয়াবের মালিক হলা। তুমি আল্লাহর ঘরের চারিদিকে তাওয়াফ করে শুকরিয়া আদায় করলা, মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়লা, তুমি সওয়াবের মালিক হলা। তুমি খানে কাবার যতক্ষণ সময় তুমি কাটাইলা, এক রাকাত নামাজ, এক ওয়াক্ত রাকাতের সওয়াব পাইলা। কিন্তু মদিনাওয়ালা রওজা জিয়ারত করলা না, আল্লাহর হাবিবের দরবারে গেলা না, আমার নবীর রওজা মুবারককে তুমি পিছ দিয়া চলে আসলা। তোমার মতো কমবখ, তোমার মতো বিয়াদব বানাই। এটা সওয়াবের সাথে সম্পর্ক নয়, এটা সওয়াবের সাথে সম্পর্ক নয়। আমার নবী বলেন যেই ব্যক্তি মানজারা কবরি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে, শাফাআত লাহু, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কিয়ামতের ময়দানে শাফাআত লাহু ওয়াজাবাতি, আমি রাসূলের জন্য, ওই আশিকের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা সালাত, এটা ইবাদতের সাথে, সওয়াবের সাথে সম্পর্ক নয়, এটা শাফাআতের সাথে সম্পর্ক। নামাজ পড়ো,
জান্নাত পাওয়ার জন্য, রোজা রাখো জান্নাত পাওয়ার জন্য, হজ করো জান্নাত পাওয়ার জন্য, ইবাদত বندگی করো, সব কামাই করবা, জান্নাতে যাবা। আর আমার রাসূল বলে যে আমার কবর জিয়ারত করবে, আমার রওজা জিয়ারত করবে, আমার জন্য কিয়ামতের ময়দানে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য শাফাআত করা আমি নবীর কাছে ওয়াজিব হয়ে গেল। কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করে, আমার রওজা জিয়ারত করে যদি দেয়, আমি তার হক আদায় করব সুপারিশের মাধ্যমে, জান্নাতের বিনিময়ে, শাফাআতের মাধ্যমে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাশেক বলেন, ও জানে ওয়ালে হাজি, ও জানে ওয়ালে হাজি, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। सलाम दुनिया আমাদের দেশ অনেকে টিভি চ্যানেলের মধ্যে হজের মৌসুম আসলে 12 মাসের কুকুরের মতো পাগল হয়ে যায়। সব জায়গায় যাবেন, নবীর রওজায় যাওয়ার দরকার। কিরে বেটা, তোরে যাইতে যাওয়ার দরকার নেই, কথা বলার অধিকার তুমি কে দিয়েছে? আশেক মন চাইলে যাবে, আর যার নসিবে নেই সে কেমনে যাবে? মদিনাওয়ালা ডাক না দিলে মদিনাওয়ালার কাছে যেতে পারে? জোরে বলেন না পারে? আচ্ছা বলুন তো, কোরআন আমরা ডাইরেক্ট আল্লাহ থেকে পাইছি নাকি মদিনাওয়ালা থেকে? মদিনাওয়ালার কাছে গিয়ে কোরআন পেলাম, মদিনাওয়ালা থেকে নামাজ পেলাম। নামাজ আকিমুস সালাত কোরআনে বলেছেন, কিন্তু শিখাইলো কে? রুকু শিখাইলো কে? রুকু উঠে করিবে না সিধে করিবে? ইয়ে কারণ যাইতাম শিখে ঈদে মুস্তাফা গাও করে বানাসুল্লাহ শিখিয়েছেন মুস্তাফা। তুমি আরাফাতের ময়দানে যাও, কেন যাও? আরাফাতের ময়দানে কি আছে? এখানে কি জন্য আমরা যাই? আরাফাত, আরাফ পরিচিত হওয়া। বাবা আদম মা হাওয়া দেখা করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন পৃথিবীতে আসার পরে আরাফাতের ময়দানে। যার কারণে আরাফাতের ময়দানটা দামি হয়েছে দোয়া কবুলের জায়গা। ওই জায়গায় দাঁড়াইয়া বাবা আদম মা হাওয়া দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ওই দোয়া কবুল হয়েছিল। এই জন্য আরাফাতের ময়দানে যাইবে খুব। এই দামিশ, তোমরা জানো না আরাফাতের ময়দানে কেন যাচ্ছ? আরাফাতের ময়দানে যাচ্ছ বাবা আদম মা হাওয়া কদম রেখেছেন বিদায়। তোমরা জানো না সাফা মারওয়া পাহাড়ে কেন যাচ্ছ? সাফা মারওয়া পাহাড়ে পাকিস্তানেও আছে, পাহাড় সব জায়গায় আছে, কিন্তু এই পাহাড়ের এই পাহাড়ের মধ্যে পার্থক্য আছে। এই পাহাড়ের মধ্যে বন জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুকগুলো দৌড়ায়, এই পাহাড়ের মধ্যে জানোয়ারগুলো দৌড়ায়, হাতি দৌড়ায়। আর ওই সাফা মারওয়া নামের পাহাড়ে আমার কামলিওয়ালা নবীর পূর্বপুরুষ মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সন্তান ইসমাইল জবিউল্লাহকে নিয়ে পানির জন্য দৌড়াইয়াছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরাও দৌড়াও, কারণ আমার নবীর পয়গম্বর ইসমাইল জবিউল্লাহর জন্য মা দৌড়াইছিলেন, কষ্ট করেছিলেন, যাতে সেই সময়টা তোমার পয়গম্বরের কথা স্মরণ থাকে, ওই জায়গা থেকে দোয়া করলে কবুল হয়। আরে বাবা, যত জায়গায় যাবে যাও, সেখানেও দেখতে পাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি জড়িতর কারণে ওই জায়গা দামি হয়েছে। তাহলে যিনি ইমামুল আম্বিয়া, যিনি সৈয়দুল মুরসালিন, যাকে রাহমাতুল লিল আলামিন করেছেন, তিনি তো শুধু নবী নয়, তিনি নবীদের সরদার। তিনি শুধু দামি নয়, তিনি দামিদের সরদার। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওনাদের উপরাতে যায়, ইন্দিনও যাইব ইকে ফিরে জিয়ারত না করছো। জিয়ারত করলে অনেক সময় পুলিশ লাঠি বাড়ি মারে। অনেক আশেকের রসুল আছে, হয়তো মারলে মারবি, তো মারতে থাকে, জিয়ারত করতে থাকে। আমাকে একজন বললেন লাঠি দিয়ে পুলিশ পিটাচ্ছ ওনাকে। এক এক বাড়ি করতেছে, বিশাল বিশাল বাড়ি। সে তো দাঁড়িয়ে গিটার, এটা তো নয় বড় কেনা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার জালিদের কি দি সাইতাম না, দরুদ শরীফ পড়তেছি, হাজিরা দিতেছি, আমাকে মারতেছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, তোমার গোলামকে মারতেছে, তুমি একটু দেখো। তো হাজিদের গায়ে হাত তুলে এরকম কিছু পাপিষ্ট
আছে। মদিনাওয়ালা রওজাটি ঈমানের মরকজ। কলমা পড়ে মুসলমান হওয়া যায়, মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার একটা সনদ আছে। কোন দরজায় গেলে মুমিন হয়? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ মুমিন হও যতক্ষণ তুমি তোমার নবীর প্রেমী। প্রেমটা কতটুকু? সীমাবদ্ধতা কতটুকু? মার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি, পরিবারের চাইতে বেশি, দুনিয়ার চাইতে বেশি, টাকার চাইতে বেশি, ব্যবসার চাইতে বেশি, ধন সম্পদের চাইতে বেশি, ক্ষমতার চাইতে বেশি, যা কিছু পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে আছে সবার চাইতে বেশি তুমি যতক্ষণ নবীকে ভালোবাসতে পারবা না ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। তো মুমিনরা হজ করতে যখন যাবে তারা মদিনাওয়ালাকে না দেখে আসতে পারবে না। মদিনাওয়ালার দরবারে যারা গেছেন তারা জানেন, অনেক একজন নয়, আমি শত শত হাতের মুখে শুনেছি মদিনায় যে শান্তি পৃথিবীর কোথাও সেই শান্তি বলতেছে। হুজুর কি বলবো, যখন মক্কা থেকে যখন মদিনায় গেলাম অনেক দূর হাঁটা লাগে, রাসূলের সবুজ গম্বুজ যখন চোখের নজরে পড়ল, মদিনাওয়ালার গম্বুজের যখন নিশানা চোখে পড়ল, হুজুর কি বলবো কথা, আমার চোখ তার ভালোবাসা দেখানো আরম্ভ করেছে। চোখের পানি টপ টপ করে পড়ছে, কেন পড়ছে জানি না, শুধু মদিনাওয়ালার গম্বুজ দেখেছি, এই গম্বুজ দেখে গম্বুজের প্রেমে পাগল হয়েছে। আর মদিনাওয়ালা কেমন হবে বরাবরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাশেক আমি তো সবসময় শেয়ারের মধ্যে পড়ি, রওজে পে বুলা লো মুঝে সরকার মদিনা, রওজে পে বুলা লো মুঝে সরকার মদিনা, সরকার মদিনা, সরদার মদিনা, সরকার মদিনা, সরদার মদিনা, রওজে পে বুলা লো मुझे सरकार मदीना, मुद्दत से मेरा दिल है तलबगार मदीना, सला दुनिया। তাহলে এই হজ্জে বাইতুল্লাহ আমরা আদায় করি মুস্তাফার প্রেমে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। হজ্জে বাইতুল্লাহ আদায় করি মুস্তাফাকে যদি না দেখে আসি এর মতো বড় বিয়াদব আছে? যার উসিলায় সব পাইলাম তার জিয়ারত করলাম না। তুই তো বেটা আল্লাহকেও চিনতি না, আল্লাহ চিনাইলো মুস্তাফা। তোর প্রেমে তুই তো আমাদের সমাজ এমন ছিল আইয়ামে জাহিলি নিজের মেয়েকে কবরের মধ্যে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলতো, ইজ্জত শিখাইলো মদিনাওয়ালা। তুই তো এমন ছিলে তোমার মায়ের সাথে বোনের সাথে জেনা করবা, মা বোনকে ইজ্জত দেওয়া শিখাইছে মদিনাওয়ালা। তুই তো এমন ছিলি শরাবের মধ্যে মত্ত থাকতি, শরাবকে হারাম করে তোর থেকে বের করে দিয়েছে মদিনাওয়ালা। তুই তো এমন ছিলি সুদের কাজ কারবারের মধ্যে লিপ্ত ছিলি, এগুলোকে হারাম বলে তোর অন্তর থেকে নিক্ষিপ্ত করে একদম দূরে ফেলে দিয়েছেন মদিনাওয়ালা। তুই তো এমন ছিলি বেখিয়াল, তোর আখিরাতের খেয়াল ছিল না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন মদিনাওয়ালা। তুমি তো এমন ছিলা, তুমি উদাসীন ছিলা, বেপরোয়া ছিলা, জুয়ার মধ্যে মত্ত ছিলা, মসজিদের মধ্যে ঢুকানো, মসজিদের মধ্যে আসা, সিজদা করা শিখাইছেন মদিনাওয়ালা। তুমি তো এমন ছিলা, তোমার বাহারি রংঢঙে তুমি ব্যস্ত ছিলা, তোমার পোশাকে আসা নিয়ে তুমি ব্যস্ত ছিলা, কিন্তু তোমাকে সুন্নতে মুস্তাফা, সুন্নত শিখাইলো মদিনাওয়ালা, নামাজ শিখাইলো মদিনাওয়ালা, রুকু শিখাইলো মদিনাওয়ালা, সৎ পথে চলা শিখাইলো মদিনাওয়ালা, হালাল খাওয়া শিখাইলো মদিনাওয়ালা। তুই যদি হালাল জায়গা হয়ে থাকো তাহলে মদিনাওয়ালার কাছে যাবা, আর হারাম জায়গা কখনো মদিনাওয়ালার কাছে যেতে পারে না। হারাম জায়গারা যাবে না, যে হালাল জায়গারা যাবে। তোমাকে খারাপ লাগে কথাগুলা, খারাপ লাগলো এক কান হতা আছে দে, হক কথা কি তিতা, আর হক মুরুন, হক কথা তিতা, কিন্তু তিতা জিনিসের মধ্যে উপকার আছে কি নেই? সিরতা সিরতা বেশি তিতা। ছোটবেলায় মা যখন দিত খেতাম না, নাকচি ভেতরে জোর করে খাওয়া দিত, খা। কারণ কি? তিতা হইলে এখানে উপকার, কালো জ্বরের জন্য বেশি ভালো।
কালো জ্বর শুধু এখানে কপালে হয় সেটা না, অন্তরের মধ্যে কতগুলো কালো জ্বর। মদিনাওয়ালা দেখলে তাদের জ্বর বাড়ি যায়, অ্যালার্জি বাড়ি যায়, আছে কি নাই? আল্লাহ এগুলো থেকে হেফাজত করুন। আল্লাহ মদিনাওয়ালা জিয়ারত নসিব করুন। আল্লাহ হজে বাইতুল্লাহ জিয়ারত নসিব করুন। তাহলে হজ আল্লাহ পাক রব্বুল আলামিন এর ডাকের জন্য তৈরি হয়ে যাবে, ইরাদা করে নেন, হে আল্লাহ তুমি তৌফিক দান করো, আমি এই বছর পারতেছি না, আগামী বছর হজে যাব। খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে, কারণ আজকে না হলেও কালকে তো আল্লাহ দরবারে যেতে হবে। এই কবরস্থানে যারা শুয়ে আছে, সামনের কবরস্থানে, এই কবরস্থানের মাটির মধ্যে যারা শুয়ে আছে, এরা এমনি শুয়ে নাই, হয়তো বা কেউ নিয়ামত নিয়ে শুয়ে আছে, নাইলে কারো কবর এখনো কিয়ামত চলতেছে। তো খেয়াল রাখবেন, এই হজ এটা প্রত্যেকের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। যদি আপনাদের জন্য যদি কেউ থাকে এরকম যারা হজে যে যাওয়ার তৌফিক আছে কিন্তু শক্তি নাই, তাহলে আমাদের মুয়াজ্জিন সাহেবকে পাঠিয়ে দিবেন, মসজিদের ইমাম সাহেবকে পাঠিয়ে দিবেন যে হুজুর আপনি আমার দাদার পক্ষ থেকে আপনি হজ করে আসেন, টাকা আমি দিব, আপনি আমার দাদার জন্য গিয়ে দোয়া করে আসবেন। হজ্জে বদল যেটাকে বলে, ইমাম সাহেবকে পাঠিয়ে দিবেন, মসজিদের ইনাদেরকে পাঠিয়ে দিবেন যে হুজুর যান, আপনারা হজ আদায় হয়ে গেল, আমার দাদার হকটাও আদায় হয়ে গেল, আমি এটার উসিলে কি পেলাম? সওয়াব পেলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের সুযোগ রেখেছেন নবীর উসিলায়। আপনি আদায় করতে পারতেছেন না, আপনার পক্ষ থেকে আরেকজন দিয়ে আদায় করে দেন, তারপর আদায় করতে হবে। এটার উদ্দেশ্য কি? যাতে আপনি আল্লাহর ঘর জিয়ারত ছাড়া আপনার মৃত্যুবরণ না হয়। তো খেয়াল রাখতে হবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে হবে, আল্লাহ তোমার ঘর, তোমার মদিনাওয়ালা রওজা জিয়ারত না করাই আমার মৃত্যু দিও না।